মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। এটাকেই তো ফুলসজ্জা বিছানা বলে, তাই না? আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমার ঘরে, আমার বিছানায়। তোমাকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করবো, বলো তো এই বিছানার সবচেয়ে দামি ফুল কোনটা? আমি জানতাম তুমি পারবে না। উত্তরটা যদি নিজেই হও, উত্তরটা কি করে দেবে? পৃথিবীর সবচেয়ে দামি ফুলটা তুমি আমার সামনে, একদম আমার সামনে। ভাইয়া শোনো না। কি? হ্যাঁ তুমি যাও না, আমি একা যেতে পারবো, তোমার আশা লাগবে না। এত বড় একটা কাজ করার পর তুই একা যেতে চাস? হ্যাঁ, তোর কি লজ্জা করে না? মানে একটু 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 ক্ষমা দে। আর কত কি করলাম আমি? কি করছস মানে? যেসব ছেলের সাথে প্রেম করো তুই তো বোন বনে দৌড়ে পালাইছে। এইসব প্রেমের প্রতি আমি ধিক্কার জানাই, ধিক্কার। প্রেম করলাম কই? প্রেম তো করি নাই, একটা ফ্রেন্ড এমনি দেখা হয়েছে, বললো যে চলো তোমাকে একটু আগায় দেই। একটা ফ্রেন্ড দেখা হয়েছে আর ওর বুকের উপরে মাথাটা রেখে তুমি আগায় চলে গেলা না? আমি নিজের চোখে দেখছি তুই কি করছস। ভাইয়া চল চল, তোর ভিতরে দিয়েছি, চল। ভাইয়া শোনো না, একটা কথা বলি, মানে চলেই তো আসছি। হ্যাঁ তুমি কি একদম ভেতর পর্যন্ত দিয়ে আসবে? আমি বড় হয়েছি না এখন, যদি ফ্রেন্ডরা দেখে যে ভাই এসে দিয়ে যাচ্ছে, একটা লজ্জার ব্যাপার না? ওরা পরে মজা নিবে আমাকে নিয়ে। মজা নেক, তোকে মজা নেওয়াই দরকার তোর দেখা। আর তোর ফ্রেন্ড কই? ডাক না ডাক, ওদেরকে আমি জানাইতে চাই তুই কি অপকর্ম করছস, এগুলো ওদেরকেও জানা উচিত। কি অপকর্ম করলাম? অপকর্ম না, এই তুই এটা কি মানে নরমাল মানুষজন এগুলো করে? সব মেয়েগুলো এগুলো করে? আমার হাতে যদি একটা মাইক থাকতো, মাইক দিয়ে অ্যানাউন্স করে আমি সবাই যাইতে জানাই। ভাইয়া একটু আস্তে কথা বলো না, যাও। আমি ঢুকি, ভেতরে ঢুকি, চলেই তো আসছি। ও আমি যাবো, তোমার না মাইপা মাইপা 2 হাত জায়গা দিলে তুমি না কাজটা সেরা ফেলবা। কি বলো তুমি এসব? শুধুই ভুল বুঝতেছো। এই জীবনে একটা প্রেমও করলাম না, আর আমাকে কি বলতেছো না বলতেছো? ঠিক আছে, টিফিন আনছস? আমি কি বাচ্চা নাকি? আমি কি স্কুলে যাচ্ছি নাকি যে টিফিন আনবো? তুমি দাঁড়া। পাইটা ব্যাগে রাখ, যা। শেষ হওয়ার আগে আমরা ফোন দিবি, যা। আন্টি চিনি ঠিক আছে তো? একদম পারফেক্ট। আচ্ছা আন্টি, আপনার এসএসসি কত সালে? তুমি কি আমার বয়স জানতে চাইছো নাকি? না, মেয়েদের বয়স তো বলা ঠিক না।
না না, মেয়েদের বয়স যখন ছেলেরা জানতে চায় সেটা জানাটা ঠিক হয় না, বাট আমি তো মেয়ে, আমি তো জানতেই পারি। 2003। 2003। আমার এসএসসি 2007, তার মানে তুমি আমার চেয়ে 4 বছরের বড়। আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি যদি অভয় দাও তাহলে জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ বলো। আন্টি, তুমি এখনো বিয়ে করোনি কেন? আমি না ওয়েট করছিলাম যে তুমি এই কথাটা আমাকে কবে জিজ্ঞেস করবে। আন্টি বিশ্বাস করো, আমি তোমাকে হার্ট করার জন্য এটা জিজ্ঞেস করিনি। আমার জাস্ট মানে কৌতূহলবশত আমি তোমাকে জিজ্ঞেস করেছি। আরে না না না, আমি কিছুই মনে করিনি। আসলে পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকেই না আমার বিয়ের ব্যাপারে সিরিয়াসলি কখনো ভাবারই সুযোগ হয়নি। মা ছিল না তো, সবসময় মনে হতো এই পুরা পরিবারটাকে আগলে রাখার দায়িত্ব বোধহয় শুধুই আমার। লিপিটা তো এখনো বড়ই হলো না, আর বাকি সবাইও কম বেশি অগোছালো। আর সত্যি কথা বলতে কি, আমার মনের মতো একটা মানুষ কখনো চোখেই পড়েনি, যাকে দেখে বা কথা বলে আমার মনে হয়েছে যে এই মানুষটাকে আমি বিয়ে করতে চাই। আমি আমি এরকমই কিছু ভেবেছিলাম, কিন্তু আসলে কি আন্টি জানেন, আমাদের এই সমাজে তো সবাই নানা রকম কথা বলে। সবাই শুধু জানতে চায় এত বয়স হয়ে যাচ্ছে, 30-এর কাছাকাছি বয়স, এখনো কেন মেয়েটা বিয়ে করছে না, কবে বিয়ে করবে, কবে বাচ্চা কাচ্চা হবে, কবে বাচ্চা কাচ্চাকে মানুষ করবে, কত রকমের কিউরিওসিটি সবার মধ্যে জাগে। সেই জন্যই আমিও জিজ্ঞেস করলাম। জাস্ট তুমি কিছু মনে করো না। আপনি উনি না? উনি? আপনি আমাকে যিনি ভাবতেছেন আমি উনি না। আচ্ছা আচ্ছা, চিন্তা করতে পারতেছি, কিন্তু পুরোটা চিন্তা করতে পারতেছি না। আপনার পুরোটা মনে করা লাগবে না, কোথায় যেতেছিলেন জান? আপনি শিউলি ম্যামের স্টুডেন্ট না? ছিলাম। আপনার পাশে উনি কই? উনি দেবদাস থেকে চণ্ডীদাস হয়ে আছে। দেবদাস? দেবদাস আমি দেখেছি, খুব ভালো কথা। শ্রদ্ধেয় বুলবুল আহমেদ স্যার, পার্বতী শ্রদ্ধেয় কবরী ম্যাডাম, চন্দ্রমুখী শ্রদ্ধেয় আনোয়ারা ম্যাম। ও মাই গড, আমি সব মনে করতে পারছি। চাচ্চু আমাকে যে টিপসটা দিয়েছিল, প্রত্যেকটি টিপস আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করেছি। এখন আমি সব মনে করতে পারছি। সব মনে আছে? হ্যাঁ। চুনিলাল কে ছিল? চুনিলাল? চুনি লাল, লাল চুনি, চুনি। ভুলে গেছো তো তুমি? আমি কিছুতেই মনে করতে পারতেছি না, আমি এখন কি করব? এই মিয়া, চুনিলালের নাম জিজ্ঞেস আপনারা অ্যাক্টিং করা শুরু করে দেওয়াল দোল ভাঙা হইতে ফেলবেন নাকি? পারেন না তো বলবেন, বাসায় যান, বাসায় গিয়ে দেবদাস আবার দেখেন, দেখা চুনিলালটাকে ওইখানে উদ্ধার করে নিয়ে আসেন। যান। কিন্তু আপনি শিউলি ম্যামের স্টুডেন্ট, উপরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন দেবদাসের মতো? আমি তখনকার দেবদাস না, আমি এখনকার দেবদাস, বুঝছো? আমি ছেঁকা গিয়ে রাস্তায় পড়ে থাকি, 2 মিনিট পর পরই প্রেমে পড়ে আমি, 2 মিনিট পর পরে আমার জন্য পার্বতী পয়দা হয়, বুঝছো? আমার পার্বতী আমার জন্য আমার চন্দ্রমুখীর খুঁজে নিয়ে আসবে, বুঝছো? তোমারও বলছি না, গিয়ে চুনিলালরে খুঁজো, দেবদাস কি নাই চুনিলাল খুঁজে যাও।
আপনি তো নিশ্চয়ই চায়ে চিনি দিয়ে নিয়ে এসেছেন। আমি চিনি দিয়ে চা খাই না। আমি জানি তুমি চিনি দিয়ে চা খাও না, তাই আমি তোমার জন্য চিনি ছাড়া চাই নিয়ে এসেছি। আশা করব তুমি সবসময়ের মতো স্লো ভার্সনে না থেকে একটু ফাস্ট ভার্সনে গিয়ে খুব ফাস্ট চা খাবে। জি, আমি চাটা ফাস্ট খাওয়ার চেষ্টা করছি। আর কি খবর বলো তো তোমার? ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা ভালো চলছে। কিভাবে ভালো যায় আমাকে একটু বোঝাবে? সারাটা কোন তো দেখি বাসার মধ্যে আছো, হোমসিক একটা মানুষ তুমি। ব্যবসা কিভাবে চলছে না চলছে তোমার কাছে খবর আসে ঠিক মতো? ব্যবসার নিজ গতিতেই চলছে। আমার চাওয়া আর আশার উপর কোনো কিছু নির্ভর করে না, সে তার গতিতেই চলতে থাকবে। এটা একটা রং থিওরি। তুমি যদি সরজমিনে গিয়ে হাজির না হও, তুমি কিভাবে বুঝবে তোমার ব্যবসা কিভাবে চলছে? তোমাকে যারা ইনফরমেশন দিচ্ছে তোমাকে তো রং ইনফরমেশনও তারা দিতে পারে, তাই না? তো তোমার উচিত প্রপারলি ওখানে গিয়ে দেখে শুনে তারপরে বিজনেস করা। চীনা, আমি খুব ভালো করেই জানি ব্যবসার মতো ভালোভাবেই চলছে, কারণ এখন কোনো সিজন না, সিজনে ব্যবসা করতে হয়। রোজার মাসে আপনি আমাকে খুঁজেও পাবেন না। সেটা এখন থেকে করতে সমস্যা কি? তুমি যদি এখনো প্রপার সার্ভিসটা দাও, দেখা যাবে রোজার ওই মৌসুমে আরো অনেক ভালো সেল হচ্ছে, আরো অনেক ভালো কাজ হচ্ছে, হতে পারে না? আমি শুধু এখন দোকানে গিয়ে কি শুধু 100 বলবো? তুমি তো দেখে এখনো ফুটপাতেই রয়ে গেছো স্যার। তুমি তো জীবনে বড় হতে পারবে না। এই থিওরি তো পুরো ভুল থিওরি। দেখো তোমার চাচাকে দেখো, সারাক্ষণ সে দোকানে পড়ে থাকে, সকাল নাই রাত নাই সন্ধ্যা নাই, কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে তোমার চাচা। তোমার একটু করতে হবে না? শেখো তার কাছ থেকে, কখন মাল আনলোড হচ্ছে, কখন মাল লোড হচ্ছে, সব সে জানে। তুমি তো কিছুই জানো না, তুমি সারাক্ষণ বাসার মধ্যে পড়ে থাকো। আর এই যে স্লো একটা ভার্সন, ওয়াই? কখন লোড হচ্ছে আর কখন আনলোড হচ্ছে সবকিছুই আমি জানি। আপনার গার্মেন্টস রিলেটেড ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া নেই, শুধু এই ইসাক আমিনকে ব্যবসার আইডিয়া দিতে এসেন না। আমার পৃথিবীর সবকিছু সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। সো তোমার যদি কখনো আমার কোনো আইডিয়া লাগে, প্লিজ চাইতে এসো আমার কাছ থেকে আইডিয়া, আমি তোমাকে দিয়ে দেবো। আর তুমি যেভাবে এগোচ্ছ, আমার তো মনে হয় তুমি কিছুই করতে পারবে না, সবকিছু তোমার চাচাকে করতে হবে। চাচাই কদিন পরে সংসারে একাই হাল টানবে। আপনার আইডিয়া আপনার কাছেই থাক। আমার ব্যবসা কি করে করতে হয় সেটা আমি খুব ভালো জানি। আর নেক্সট টাইম থেকে এরকম জঘন্য লিকার দিয়ে চা বানিয়ে আনবেন না। দয়া করে লিকারটা একটু কম দিয়ে বানিয়ে নিয়ে আসবেন। যাও তুমি এগিয়ে রেখে আসো। কি ব্যাপার, আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন? সেটা যদি তুমি বুঝতা তাহলে তো দৌড়ে আসা পড়তো আমার কাছে। আমি না দৌড়াতে পারি না, টায়ার্ড লাগে। উমা, এত কম বয়সে টায়ার্ড হলে হবে? সামনে আরো কত এনার্জি লাগবে। হ্যাঁ, এর জন্য তো এখন আমি শুধু দৌড়াদৌড়ি করে আমার এনার্জি লস করি না, সব এনার্জি সেভ করে রাখি। তাহলে আমি এক কাজ করি, তোমার জন্য পঙ্কিরাজ পাঠিয়ে দিব, ঠিক আছে? তুমি পঙ্কিরাজে উড়ে আসবা। ও তাই না? কিন্তু আমার কেন যেন মনে হয় আপনি যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে থাকেন সেটা জীবনেও সফল হবে না। উমা, কেন সফল হবে না? আমি এখন ফ্রি আছি, ভাবলাম কিছুদিন চাকরি করি। চাকরি? হ্যাঁ। তোমার চাকরি হয়েছে? তোমার কোম্পানি তো দুইজনরে বের করলো না, একজন তো নিচ থেকে চলে গেছে, আরেকজনকে তুমি বরখাস্ত করলা।
ভাবলাম তোমার কোম্পানিতে ভ্যাকেন্সি চলতেছে, আমি না হয় কিছুদিন চাকরি করলাম। আচ্ছা, কিন্তু চাকরি করতে হলে তো অ্যাপ্লিকেশন লাগে। আছে তো। এইটা হুম। এটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশন। এটা খালি ব্ল্যাঙ্ক পেপার। বুঝলে না, এটা তো আমার মনের মতোই সাদা। আর আমি যদি লেখা শুরু করি কাগজ তো পুরাই যাবে, কাগজও খোলাবে না আমার। ও আচ্ছা, তাই না? কিন্তু আমি তো কম বুঝি, ছোট না আমি। এর চেয়ে বড় তুমি লিখে দাও, আমি বুঝবো। লিখে দিব? হ্যাঁ। এমনি দিলে হয় না? ওহো, লিখে দাও, এটা বেটার না? ঠিক আছে, লিখে দিই। এখন কি দাঁড়ায় থাকবে এখানে, নাকি জব করবা? জবের আগে একটু প্র্যাকটিস করবা, আমাকে একটু আগে দিয়ে আসবা। ওট ওট ওট, বেলা হয়ে গেছে, ওট। আরে বাবারে, ক্লাস নাই তো কি হয়েছে? এদিকে বাসায় তো সর্বনাশ হয়ে গেছে, সব লুট করে নিয়ে চলে গেছে। মৌটুসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর কিছু হারিয়েছে নাকি ঠিকঠাক মতো দেখ। হ্যাঁ, সব নিয়ে চলে গেছে। আমার মোবাইল এইখানেই ছিল। কোথায় রেখেছিস ঠিক মতো খুঁজে দেখ। হ্যাঁ হ্যাঁ, মোবাইল কই? আমার মোবাইলটা নিয়ে গেছে। তুই আমাকে একটা কথা বলতো, মোবাইল নিয়ে গেছে সে কারণে এত অস্থির হচ্ছিস কেন? কি ছিল তোর মোবাইলে? আমার একটা মাত্র মোবাইল। তুমি জানো আমার মোবাইলের মধ্যে কত ইম্পর্টেন্ট জিনিস ছিল, আমার কত ছবি ছিল। আমার হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক সব লগইন করা। শিট। আচ্ছা, আর একটু খুঁজি। আল্লাহ, এখন কি হবে? চলো তো। আমার মোবাইল। এত কান্নাকাটি করার তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। একটা মোবাইলই তো হারিয়েছে। সবসময় আমার মোবাইলের উপরে সবসময় কেন এমন হয়? 2 দিন পর নিয়ে যায়, আজকে বসে এসে একবারই নিয়ে গেল। কত যুদ্ধ করতে হয় আমার এই মোবাইলটার জন্য, তুমি বুঝবে না। আমার মোবাইলের মধ্যে কত পার্সোনাল, আমার কত কিছু ছিল। তোর বয়স কত যে তোর পার্সোনাল জিনিসপত্র থাকে? হ্যাঁ, মানে পাকতে পাকতে না একেবারে পচার মতো অবস্থা। এখনই না থামলে সমস্যা আছে। বুঝবে না। আর কি কি হারিয়েছে আমাকে জানা। আমার মোবাইল হারিয়েছে, এটা কি তোমার কাছে কিছু লাগতেছে না?